ভোটের মধ্যে কোন রকম দুর্নীতি, কোন রকম দুরাচার হওয়ার আদৌ কোন সম্ভাবনা নেই। কাজে কাজে আপনারা সিদ্ধান্ত নেবেন কেমন মানুষকে নির্বাচিত করবেন। একজন শিক্ষককে, একজন ভালো মানুষকে, একজন সৎ এবং যোগ্য মানুষকে, যে নাকি সংসদে বুক ফুলিয়ে কথা বলতে পারবে, সকলের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে পারবে, জীবন বিলিয়ে দেবে, কিন্তু বাতিলের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমি এই মুহূর্তে আপনাদের সকলকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, আপনারা এই মহারাজপুর, আপনারা এই মকসুদপুরের সব লোক এখানে নেই, কিন্তু এখানে আমি লক্ষ্য করে দেখেছি প্রায় 1000-এর মতো লোক আছে। এই 1000 লোক যদি আজকের থেকে এই শপথ নিয়ে যান, আগামী নির্বাচনে আমরা টাকা খেয়ে নয়, আমরা দুর্নীতি করার জন্য নয়, একজন সৎ এবং একনিষ্ঠ মানুষকে, একজন শিক্ষককে, একজন প্রাণের মানুষকে আমরা নির্বাচিত করব, তাহলে আজকের থেকে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আগামী নির্বাচনে এই সৎ মানুষকে নির্বাচনে আপনার সহযোগিতা করতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, ইসলাম দিন ইসলাম, কোরআনের আলো। নারায়ে তাকবীর। আপনাদেরকে আবারও বলতে চাই, ভালো করে মনে রাখবেন যে এই দেশে আমরা বাস করি, এখানে আমরা বাস করব, এখান থেকে আমরা পালিয়ে বাইরে যাব না, ভারতেও যাব না, পাকিস্তানেও যাব না, এই দেশটা আফগানিস্তান হবে না, এই দেশটা ইরান হবে না, বাংলার দেশ, এই বাংলাদেশের মানুষ আমরা খাঁটি মানুষে এখানে সুখ শান্তিতে সমৃদ্ধির সাথে বসবাস করতে চাই। আমার ভাইয়েরা, এই বসবাস করার জন্য যোগ্য এবং সৎ নেতৃত্বের একান্ত প্রয়োজন। এই নেতৃত্ব যদি আমাদের দেশে দীর্ঘদিন ছিল না, আপনারা নেতা হয়ে যেত, কিন্তু খুঁজে বাটি চালান দিয়েও আপনার নির্বাচনের পরে তাকে পাওয়া যেত না। মন্ত্রী হয়ে যেত, মন্ত্রী মহোদয়কে খুঁজেও পাওয়া যেত না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের এই দেশের ছেলে, এই দেশে ছিলাম, এই দেশে এখনো আছি, এই দেশের মধ্যে আমি থাকবো। আপনাদের সকলকে নিয়ে, সকলের সাথে পরামর্শ করে, সকলের এলাকার জন্য যে যে উন্নয়নের প্রয়োজন সেগুলো তালিকা করে পর্যায়ক্রমে সেটা করা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো করে মনে রাখবেন, আজকের এই দেশ, এটা আমাদের দেশ। এই দেশের উন্নয়নের জন্য আমাদের যদি ব্যথা বেদনা না থাকে, বাহিরের থেকে লোক দিয়ে এটা কখনো কোনো কোশ্চিন কালো সম্ভব নয়। ভালো করে আমি আপনাদের কাছে আবার শেষ বেলায় বলতে চাই, আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, নূরুল আনোয়ার কিতাব বাবুল ইজমা, এর মধ্যখানে একটি হাদিস আসছে, রাসূল আমার বলেন, আস-সাকিতু আনিল হক ফাহুয়া শাইতানুন আখরাস। যে লোকটা সত্য কথা জানে এবং বোঝে, কিন্তু এরপরও এই কথাটা বলে না, চুপচাপ থাকে, কেউ কাছে মুখ খুলে কয় না, আল্লাহ রাসূল বলেছেন সে হলো বোবা শয়তান। আপনারা কি বোবা শয়তান হতে চান? বোবা শয়তান হতে যদি না চান, আমি সকলের কাছে, সকল মায়ের কাছে, ভাই বোনের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে আমি যেতে পারবো না, আমার সময় হবে না, সুযোগ হবে না। আমি আপনাদের মাধ্যমে একটি দায়িত্ব দিয়ে যেতে চাই। সেই দায়িত্বটা হচ্ছে আগামী নির্বাচনের জন্য এখন থেকে আপনারা ঠোঁট খুলুন, মুখ খুলুন, জিহ্বা নাড়ুন। আপনারা শ্রমিকদেরকে, মেহনতি মানুষদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, কাজের মানুষদেরকে, পথে ঘাটে, বিপণীতে, রেস্তোরাঁয় যাকেই পাওয়া যায় তার সাথে আপনারা কথা বলুন। আগামী নির্বাচনের জন্য আপনারা আমার পক্ষ হয়ে, আমার পক্ষ থেকে সকলকে আপনারা সালাম জানাবেন, সকলের কাছে দোয়া চাইবেন, সকলের কাছে মুখ খুলে আগামী নির্বাচনের জন্য ভোট চাইবেন। কি ভাই রাজি আছেন কিনা?